প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি শীতের বিকেলে অথবা বৃষ্টির দিনে খেতে অসাধারণ লাগে, এমনকি চায়ের সাথে জাস্ট জমে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে গ্রেটার ছাড়াও বটি কিংবা ছুরি দিয়ে কাটতে পারবেন। এভাবে 2টি আলু আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এইরকম মোটা করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলু যত ভালো করে ধুয়ে নেবেন এই নাস্তা তত বেশি মুচমুচে হবে। এই তো কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এভাবে সবটুকু আলু হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি আমি বের করে নিচ্ছি। এই তো সবটুকু আলু আমি হাত দিয়ে চেপে পানি বের করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে আলু নরম করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু কষলিয়ে নরম করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এই তো সবটুকু আলু আমি হাত দিয়ে চেপে পানি বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এবার ঠিক এরকম কাঠি দিয়ে আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারবেন, তবে হাত দিয়ে মাখা যাবে না, তাহলে আলু থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা টমেটো সস কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।